হ্যালো বন্ধুরা, আমি জানি এই ভিডিওটা দেখে হয়তো অনেকে অনেক কিছু মন্তব্য করবে, কিন্তু বিশ্বাস করো, এই ভিডিওটা আমি দিলাম তার কারণ হয়তো কিছু মানুষের এই ভিডিওটা দেখে কিছু মানুষ উপকৃত হবে। কারণ আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম যেখানে আহ, মানে এই যে আমরা যে সমস্যাটা বেশিরভাগ আমরা গৃহিণীরা আহ, মানে হয়ে থাকি, যে সমস্যাটা আমাদের হয়ে থাকে সেটা হলো যে আমাদের রান্নার কড়াইটা, দেখো আমার কড়াইটা দেখো, এই যে এই রকম কালো, ভেতরটা কালো হয়ে যায়। তো এই সমস্যাটা আমার অনেক দিনের ছিল। আমি কদিন আগে একটা ভিডিওতে দেখলাম, একজন বোনের ভিডিও। তো সে এরকম বলছিল, সে রান্নার ভিডিও দেয় সাধারণত। আমি তার চ্যানেল আমার ফলো করা নেই, কিন্তু আমার এসেছিলো, ফিডসে এসেছিলো, তো দেখছিলাম যে সেও এটা নিয়ে খুব মানে বিব্রত। অ্যাকচুয়ালি আমিও ভালোবাসি যে একদম মানে রূপোর মতো কড়াইটা থাকুক। আমার আগে ছিল কড়াইটা ওরকমই একদম রূপোর মতো ঝকঝকে, কিন্তু জানি না বেশ অনেক দিন ধরে এরকম কালো হয়ে গেছে, যেটা কোনো কিছুতেই উঠছিল না, কোনোভাবেই না। মানে আমি অনেক কিছু করে নিয়েছি, এবার গায়ে এত আমার জোর নেই যে মানে কত ঘষবো। তো এটা আমি খুব এটা নিয়ে একটা চিন্তায় ছিলাম। কিন্তু সেদিন ওই বোনের ভিডিওটা দেখার পর আমি কমেন্টেই দেখছিলাম অনেকে অনেক রকমের তাকে বুদ্ধি দিচ্ছিল, তাকে অনেক রকমের মানে সাহায্য করছিল যে এটা করো, তুমি এটা করো, তাহলে হয়তো হয়ে যাবে। তো অনেকের অনেক দেখলাম, অনেকে লিখেছে যে কড়াই মাজার যে স্টিলের জালিগুলো হয় সেইগুলো দিয়ে মাজতে, অনেকে বলছিল যে হারপিক হারপিক দিয়ে। কিন্তু আমার মানে যেহেতু আমি অনেক কিছু ট্রাই করেছি, তো আমার হারপিকটা সত্যি কথা বলতে খুবই একটা মানে বোকা বোকা লাগছিল, কারণ হারপিক দিয়ে হবে না সেটা আমিও জানি, বরং উল্টে হারপিক দিলে আরও কালো হয়ে যাবে। তো আমার ওখান থেকে মনে হলো এক দুজনের কমেন্টে যারা লিখেছিল যে শিস কাগজ, মানে ওই স্যান্ড পেপার যেটা দিয়ে জং ঘষা হয় বা দেওয়াল ঘষা হয়, সেইটা দিয়ে পরিষ্কার করার জন্য বোনটাকে বলেছিল। তো আমার কেন জানি না মনে হলো যে আমিও ট্রাই করবো এটা, দেখি তো কী হয়। আর তোমরা বিশ্বাস করবে না, আমার ঘরে সেই মুহূর্তে একদম নতুন স্যান্ড পেপার ছিল না। তো একটা পুরনো ইউজ করা স্যান্ড পেপার ছিল। আমি ভাবলাম যে এটা দিয়েই করে দেখি, যদি হয় তো আমি ভালো একটা নতুন কিনবো, কিনে আমি এরপর একদম পুরো রূপোর মতো চকচকে করব। আর তোমাদেরকে মানে তোমরা দেখতে পারবে ভিডিওটাতে, আমি অনেকক্ষণ আমার সময় লেগেছে, সময় তো অনেকক্ষণই লাগবে, তার কারণ এটা অনেক দিন ধরে কালো হয়ে গিয়েছিল, তো এটা তুলতে তো সত্যিই সময় লাগবে। সময় লেগেছে বলতে তাও আমার 15-20 মিনিট লেগেছে। এইবার দেখো, মানে কি বলবো, আমি নিজেও সত্যি অবাক হয়ে গেছি যে সত্যি উঠে গেছে। মানে আমি একটু ডাউট ছিল আমার যে জানি না এটা উঠবে কি উঠবে না, কিন্তু সত্যি মানে এত এটা হেল্পফুল। যদি এরকম হয়ে থাকে অনেক দিন ধরে এরকম হয়ে গেছে কালো, উঠছে না, তো একবার এরকম তোমরাও স্যান্ড পেপার দিয়ে বা যেটা শিরিষ কাগজ বলা হয় সেটা দিয়ে করবে। করার পর নতুন একটা স্কচ ব্রাইট আনবে, সেটা দিয়ে আরও ভালো করে ঘষে পরিষ্কার করবে, দেখবে একদম তোমাদের কড়াই রূপোর মতো হয়ে গেছে। তো আমার কাছে আজকে সত্যি কথা বলতে একদম নতুন স্কচ ব্রাইট ছিল না, তো যেটা আমার পুরনো ছিল সেটা দিয়েই আমি যতটা পেরেছি করেছি। কিন্তু দেখো তাতেও তোমরা বুঝবে, প্রথম আমি দেখিয়েছি তোমাদের প্রথমে কড়াইটা কীরকম ছিল, কি অবস্থাটা ছিল। আর এখনও তোমরা দেখো, মাজতে মাজতে আমি বারবার করে কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে যে দেখো সত্যিই পরিষ্কার হয়েছে। আর আমি সত্যি করে এরকম ভিডিও কোনো দিনই করি না, আমার ভালোও লাগে না। মানে আমার ঠিক এইসব করে ভিডিও মানে মনে হয় যে একটু কেমন লাগে, অকওয়ার্ড টাইপের। কিন্তু আমি জানি না কেন আমার এটা মনে হলো যে এটা জানানো দরকার। মানে
কারোর উপকার হতে পারে, তো আমি এটা দিয়েছি। তো এটা নিয়ে জানি না আবার কেউ এটা নিয়ে কোনো বাজে মন্তব্য করবে কি না, আমি জানি না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তোমরা দেখো সত্যি পরিষ্কার হয়েছে, সত্যি করে।